সুদীপ্তা এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। ডুয়ার্সে জনজোয়ার, বিজেপির রোড শোয়ে মিঠুন চক্রবর্তীর ঝড়। জলপাইগুড়িতে ভোট নিরাপত্তায় কড়া পদক্ষেপ, যুদ্ধকালীন বাহনের উপস্থিতিতে রুট মার্চ। জলপাইগুড়ির গর্ব, সিবিএসইতে নজর কাড়ার সাফল্য অনির্বাণ মুন্সির। জলপাইগুড়ির কৃতি ছাত্র অনির্বাণ। ডুয়ার্সের নির্বাচনী উত্তাপ, মাল বিধানসভায় জোর কদমে বুলুচিক বড়াইকের প্রচার। এবার আসছে বিস্তারিত সংবাদে। ডুয়ার্সে রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে বিজেপির প্রার্থী হয়ে রোড শো করলেন অভিনেতা তথা মহাগুরু মিঠুন চক্রবর্তী। শুক্রবার ডুয়ার্সের নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পুনা ভেংরার সমর্থনে মেটালিতে বিশাল রোড শো অনুষ্ঠিত হয়। দুপুরবেলায় চালসার টিয়া বন হেলিপ্যাডে সেখানে নামার পর সড়কপথে মেটালি বাজারের ইন্ডং মোড়ের দিকে রওনা হন মহাগুরু। সেখানেই বিজেপি প্রার্থী পুনা ভেংরা, জলপাইগুড়ির জেলা বিজেপি সাধারণ সম্পাদক মনোজ ভুজেল সহ অন্যান্য নেতারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। রোড শো শুরু হওয়ার আগে ইন্ডং মোড়ে অবস্থিত বীর বিরসা মুন্ডার মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করলেন মিঠুন। এরপর হুড খোলা গাড়িতে করে বিজেপি প্রার্থীকে সঙ্গে নিয়ে শুরু হয় বর্ণাঢ্য রোড শো, যা মেটালি বাজার চৌপতিতে গিয়ে শেষ হয়। এই রোড শো ঘিরে জনজোয়ার, কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক অংশগ্রহণ করেন। পাশাপাশি মিঠুনকে এক নজর দেখতে স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষের ভিড় ছিল উপচে পড়া। পুরো কর্মসূচি জুড়ে নিরাপত্তার কড়া ব্যবস্থা লক্ষ্য করা যায়। স্থানীয় পুলিশের পাশাপাশি মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। জলপাইগুড়িতে আসন্ন বিধানসভা নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে ব্যাপক রুট মার্চ করা হয়েছে। শহরের থানা মোড়, দিনবাজার, শান্তিপাড়া সহ একাধিক এলাকায় পাকিস্তান সীমান্তে ব্যবহৃত যুদ্ধকালীন ও বুলেট প্রুফ বাহন ব্যবহার করতে দেখা যায় নিরাপত্তা অভিযানে। স্থানীয়দের মতে অতীতে কোনো নির্বাচনেই এই ধরনের ভারী নিরাপত্তা যান ব্যবহার করা হয়নি। কেন্দ্রীয় বাহিনীর তরফে জানানো হয়েছে, রাজনৈতিক অশান্তি রোধ ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। রুট মার্চে মহিলা জওয়ানরাও অংশ নেন। ভোটারদের ভয়মুক্ত পরিবেশে ভোটদানের আহ্বান জানিয়ে কেন্দ্রীয় বাহিনী এলাকা জুড়ে টহল ও নজরদারি জোরদার করেছে, যা ভোট পরবর্তী সময়েও অব্যাহত থাকবে বলে জানা গেছে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। ডুয়ার্সের চা বলায় অধ্যুষিত মাল বিধানসভা কেন্দ্রে জোরদার নির্বাচনী প্রচারে নেমেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বুলুচিক বড়াইক। শুক্রবার সকালে লিশরিভার চা বাগান এলাকায় তার প্রচার কর্মসূচিকে ঘিরে ব্যাপক উৎসাহ ও জনসমাগম লক্ষ্য করা যায়। সকাল থেকেই এলাকায় দলীয় কর্মী সমর্থকদের ভিড় জমতে শুরু করে। প্রচারে অংশ নেন বহু স্থানীয় বাসিন্দা, শ্রমিক, যুবক যুবতী থেকে শুরু করে প্রবীণ নাগরিকরাও ছিলেন সক্রিয়ভাবে উপস্থিত। বিশেষভাবে চোখে পড়ে মহিলা ভোটারদের ব্যাপক অংশগ্রহণ। তারা স্বতঃস্ফূর্তভাবে প্রার্থীর সমর্থনে এগিয়ে এসে এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। প্রার্থী বুলুচিক বড়াইক সরাসরি স্থানীয়দের সঙ্গে কথা বলে তাদের দাবি দাওয়া মনোযোগ সহকারে শোনেন এবং সেগুলি পূরণের আশ্বাস দেন। প্রচারের শেষে সমর্থকরা জানান, আসন্ন নির্বাচনে তারা তৃণমূল কংগ্রেসের পক্ষেই ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পুরো কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে, যা প্রার্থীর প্রচারে নতুন মাত্রা যোগ করেছে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়িতে পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হলো, নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী। ভোটের কাজে যুক্ত ভোটকর্মী, পুলিশ আর সাংবাদিকদের জন্য পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। 16 থেকে 20 এপ্রিল পর্যন্ত জলপাইগুড়ি জেলা শাসক দপ্তরে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় এই ভোট প্রক্রিয়া চলছে। সদর, রাজগঞ্জ, ডাবগ্রাম, ফুলবাড়ি, ময়নাগুড়ি এই 4 বিধানসভা কেন্দ্রের ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ভিন জেলার কর্মসূত্রে থাকা সরকারি কর্মীরাও এই সুযোগে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদান করছেন।
ভোটার বিজয় খাসকেল জানিয়েছেন, তিনি জলপাইগুড়ির বাসিন্দা হলেও কাজের সূত্রে থাকেন শিলিগুড়ি। এদিন জলপাইগুড়ি এসে পোস্টাল ব্যালটে ভোট দেন। পুরো প্রক্রিয়াকে শান্তিপূর্ণ আর নিরাপদ বলেই উল্লেখ করেন তিনি। অন্যদিকে জয়ন্তী রায় ময়নাগুড়ি এসে ভোট দিলেন। তিনি জানান, কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে নির্বিঘ্নে ভোটদান সম্পন্ন হয়েছে। জলপাইগুড়ির বাসিন্দা, কর্মসূত্রে এখন শিলিগুড়িতে আছি। ভোট দিতে আসছিলাম সকালে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ার পরে এখন ভোটটা দিলাম। সব ঠিকঠাক ঠিক আছে, শান্তিপূর্ণভাবে চলছে। কি ভোট দিলেন? পোস্ট ব্যালটে, পোস্টাল ব্যালটে ভোট দিলাম। এখনো এখনো আছে, ফুল সেফটি সিকিউর ম্যানেজ করে ভোটটা হচ্ছে। নিরাপত্তার দিক দিয়ে এর আগেও ফুললি ব্যবস্থা করা ছিল, এবারেও করা আছে। সেদিক দিয়ে কোনো ভয় ডর নেই, সবাই শান্তিপূর্ণভাবে দিতে পারবে, এটাই মনে হয় আমার। কোথা থেকে এসেছেন? কি করলেন? ভোট দিলে? ভোট দেবেন কিভাবে ভোট প্রক্রিয়া চলছে? ভালো হয়েছে, শান্তিপূর্ণ শান্তিপূর্ণভাবে ভোট। কেন্দ্রীয় বাহিনীও আছে। কি ভোট দিলেন? পোস্টাল। ভোটের আগে অভিজ্ঞতার পাঠ জলপাইগুড়িতে। প্রাক্তন পুরপ্রধান মোহন বসুর আশীর্বাদ নিলেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাস। জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাস শুক্রবার সৌজন্য সাক্ষাৎ করলেন প্রাক্তন পুরপ্রধান মোহন বসুর সঙ্গে। শহরের মুহুরিপাড়া এলাকায় মোহন বসুর বাসভবনে পৌঁছন তিনি এবং তার অনুগামীরা। সাক্ষাৎ করে শহরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং আসন্ন নির্বাচনের রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয় দুজনের মধ্যে। অভিজ্ঞ প্রবীণ নেতা হিসাবে মোহন বসুর কাছ থেকে নির্বাচনী লড়াইয়ের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শও নেন কৃষ্ণ দাস বলেন, মোহন বসু দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত। শহরের উন্নয়নে তার অবদান উল্লেখযোগ্য। তার অসম্পূর্ণ কাজগুলি পূরণ করার লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনে লড়াই করছেন। ভোটের আগে তাই তার আশীর্বাদ নিতে এসেছেন। দেখে গেছেন বাকি কাজটা সম্পূর্ণ আপনারা করবেন ক্ষমতায় এসে, এটা নিয়ে কি বলতে চান? আমি এতটুকু বলবো, মোহনদা অনেক কিছু কাজ জলপাইগুড়িতে করছে, এটা অস্বীকার করার কিছু নেই। অনেক কাজ করে গেছে। সেই সময়টা সিপিএম ছিলেন, সিপিএমের সময় মোহনদার কাজ করাটা খুব টাফ ছিল, খুব লড়াই ছিল। উপর থেকে সাপোর্টটা পাইতেন না, রাজ্য থেকে যে সাপোর্টটা পাওয়া দরকার পান নাই। তারপরে যিনি কাজ করে গেছেন, তারপরে যেটা করছেন সেটা জলপাইগুড়িবাসীর জন্য কম ছিল না। তো আরও কিছু জিনিস বাকি আছে, যে কাজটা আমি মোহনদার আশীর্বাদ নিয়ে সে কাজটা আমি করতে চাইছি, যাতে আমি সে কাজটা করতে পারি। বড়দের আশীর্বাদ, আমার গুরুদেব মতো লোক, যা রাজনীতি অভিজ্ঞতা, আমার এখন আমি বড় পদ পাইলেও আমি পরিষ্কার বলছি, অভিজ্ঞতার আলাদা মূল্য। ওনার যে বয়স অনুপাতে অভিজ্ঞতা, সেটার আলাদা মূল্য। সেই কথাগুলো আমাকে বললেন, সেভাবে আশীর্বাদ করলেন। উনি যে তথ্য দিলেন, সেই তথ্য আমি স্বীকার করি। উনি যেটা বললেন সেটা আমি স্বীকার করি। তো আমি আগামী দিন আমি এতটুকুই, যে মোহনদার যে স্বপ্ন বাকি ছিল সেটা যাতে আমি পূরণ করতে পারি। জলপাইগুড়ি যে ঐক্যের শহর, জলপাইগুড়ি যে আমাদের একটা শান্তির শহর, সম্প্রীতির শহর, এটা যেন আমরা ধরে রাখতে পারি। অন্যদিকে মোহন বসু আশাবাদী এবং রীতিমতো আনন্দ প্রকাশ করে বলেছেন, কৃষ্ণ দাস তাঁর অসমাপ্ত কাজ সম্পন্ন করবেন এবং আসন্ন নির্বাচনে তিনিই জয়ী হবেন। ভালো করে কাজও করছে। আমার বিশ্বাস বিধানসভা নির্বাচিত হয়ে কৃষ্ণবাবু বললেন যে আপনার অসম্পূর্ণ কাজ উনি এসে শেষ করবেন জলপাইগুড়িতে সাজানোর কাজটা। আপনি কি আপনার সেক্ষেত্রে আপনার মতামত আবার দেবেন জলপাইগুড়িকে সাজানোর ক্ষেত্রে? এটি বলছে, এটি বলছে। ডুয়ার্সের চা বলে জোর কদমে ভোটের প্রচারে নেমেছে তৃণমূল। এবার নাগরাকাটা বিধানসভা আসন দখল করতে মরিয়া শাসক দল। তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঞ্জয় কুজুর সকাল সকাল পৌঁছে যান রিয়া বাড়ি চা বাগানে। চা শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করেন তিনি। সেখানে উপস্থিত শ্রমিকদের সামনে তৃণমূলের পক্ষ থেকে ভোট প্রার্থনা করেন। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার এবং বিজেপি
চা বাগানগুলির উন্নয়নে একাধিক প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কিছুই হয়নি। এদিনের প্রচারে সঞ্জয় কুজুরের সঙ্গে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা, চা শ্রমিক নেতা তবারক আলী, ধন বাহাদুর ছেত্রী প্রমুখ। देखिए, जिस प्रकार से हमारे सुश्री ममता बनर्जी काम किया है, उसके आधार पे जिस प्रकार से लोगों का भीड़ है ना, कि इस बार दीदी को फिर से मंत्री बनाने के लिए उमड़ पड़े हैं। और अब भीड़ से पता चलता है कि लोगों ने जिस प्रकार से सुविधा मिला है लोगों को, घर घर में, गांव में, लक्ष्मी भंडार से लेके बच्चा जन्म से लेके बूढ़ा तक जो भी योजना बनी है उसका लाभ हर क्षेत्र में मिला है, पूरा पश्चिम बंगाल में मिला है। इसीलिए आज रियाबाड़ी चाय बागान में आए हैं, चाय श्रमिक के साथ बैठक किए और यहाँ गेट मीटिंग करके बताया गया कि आने वाला दिन फिर से दीदी को चुन के इस बार फिर से मुख्यमंत्री बनाएंगे और जो भी सुख सुविधा है आने वाला दिन हम और ज़्यादा घर घर तक पहुँचाएंगे। ধীমান রায়ের রিপোর্ট। জলপাইগুড়িতে ফের তৃণমূলে শক্তি বৃদ্ধি ঘটল। বিজেপি আর সিপিআইএম ছেড়ে 150 জনের যোগদান ঘাসফুল শিবিরে। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতে রাজনৈতিক চিত্রে বড়সড় পরিবর্তন লক্ষণীয়। প্রায় 40টি পরিবারের অন্তর্গত প্রায় 150 জন বিজেপি এবং সিপিআইএম এর সমর্থক নিজেদের দল ত্যাগ করে তৃণমূলে যোগদান করলেন ভোটের আগে। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সদর বিধানসভা তৃণমূল মনোনীত প্রার্থী কৃষ্ণ দাস। তার হাত ধরেই নতুন সদস্যরা আনুষ্ঠানিকভাবে তৃণমূলের ঝান্ডা হাতে তুলে নিলেন। নবাগত কর্মীদের স্বাগত জানিয়ে কৃষ্ণ দাস বলেন, এলাকার উন্নয়ন এবং মানুষের স্বার্থে তৃণমূল কংগ্রেস নিরলসভাবে কাজ করে চলেছে। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, এই যোগদানের ফলে সংগঠন আরও শক্তিশালী হবে। আসন্ন নির্বাচনে তৃণমূল বড় সাফল্য অর্জন করবে বলেই আশাবাদী তিনি। আজকে আমাদের রাজগঞ্জ বিধানসভা থেকে কিছুক্ষণ আগে দেখলেন একটা সুকানি থেকে জয়েন করলো, এখন জয়েন করলো আমাদের হচ্ছে সন্ন্যাসীঘাটা থেকে। সন্ন্যাসীঘাটার হচ্ছে কি নাম তো রোশন হাবিব, ভালো ছেলে, তার সঙ্গে একদম পুরা টিম, এরা ইয়ং ব্যাচ, এরা 40টা পরিবার, প্রায় 150-র উপরে ভোট, এরা যোগদান করলো। আমাদের সন্ন্যাসী শক্ত ঘাঁটি, কিন্তু আরও ভালো লোকের দরকার আছে। খুব ভালো ছেলে, আপনারা দেখতে পাচ্ছেন, খুব ভালো ছেলে, ভদ্র ছেলে, এবং টিমটার মধ্যে পুরা যারা আছে তারা সকলেই ভালো। এর ফলে আমাদের আরও তৃণমূলের যেমন শক্তিশালী বৃদ্ধি হলো না, ওখানে ঘাঁটি আমাদের বেশি আরও মজবুত হলো। আমি এতটুকু বলবো যে এবার বিজেপির হারাধন, ওই ধন আর কোনো দিন পাওয়া যাবে না। হারাই যে কোথায় যাবে আর খুঁজে পাওয়া যাবে না। দীনেশ তো হারাধন, ওর নাম রাখছে হারাধন, মানে সন্তান জন্ম হলে নাম রাখে, যেমন আমার নাম রাখছে কৃষ্ণ, আমি নীলা দেখাচ্ছি, ওর নাম রাখছে হারাধন। মানে এটা জন্ম হওয়ার পরে দেখছে জ্বালায় কি আসলো রে ভাই, হারাধন, হারবেই। কদমতলা মোড়ে হিন্দু জাগরণ মঞ্চের পথসভা, রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে তীব্র সমালোচনা। অরাজনৈতিক সংগঠন হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে কদমতলা মোড়ে একটি পথসভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন প্রার্থী অম্বলিকা রায়, এছাড়াও জলপাইগুড়ি হিন্দু জাগরণ মঞ্চের বিশেষ দায়িত্বপ্রাপ্ত অলোক চক্রবর্তী সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এদিনের সভায় বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক ভুল ত্রুটি ও কর্মকাণ্ড নিয়ে সরব হন বক্তারা। সংগঠনের পক্ষ থেকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয় এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষার দাবিতে জোরালো বক্তব্য রাখা হয়। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ।
শানুপাড়ায় শিক্ষক দিবস উদযাপনের পাশাপাশি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের 51তম তিরোধান দিবস পালিত হলো। শানুপাড়ায় শিক্ষক দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে আজ বিশিষ্ট শিক্ষাবিদ, দার্শনিক, ভারতের প্রথম রাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের 51তম তিরোধান দিবস শ্রদ্ধার সাথে পালন করা হয়। অনুষ্ঠানে শানুপাড়ায় স্থাপিত ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন অল্পনা নাগ সরকার। পুষ্পার্ঘ অর্পণ ও বক্তব্য প্রদান করেন শিক্ষিকা বনানী মুখার্জি, কবি পার্থ বন্দ্যোপাধ্যায় এবং গণেশ ঘোষ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক দিবস উদযাপন কমিটির সভানেত্রী অল্পনা নাগ সরকার, শিক্ষিকা বনানী মুখার্জি, কবি পার্থ বন্দ্যোপাধ্যায়, সমাজসেবী গণেশ ঘোষ, অতসী সরকার, তিতলি সূত্রধর, রবি রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি শিক্ষক সমাজের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমে সম্পন্ন হয়। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ির গর্ব সিবিএসইতে নজর কাড়া সাফল্য অনির্বাণ মুন্সির। জলপাইগুড়ির কৃতি ছাত্র অনির্বাণ মুন্সি সিবিএসই বোর্ডে 10ম শ্রেণীর পরীক্ষায় দুর্দান্ত সাফল্য অর্জন করেছে। তার প্রাপ্ত নম্বর 491, যা শতাংশের হিসেবে 98.2%। শুধু মোট নম্বরই নয়, প্রতিটি বিষয়েই সে অসাধারণ ফল করে সকলের নজর কেড়েছে। জলপাইগুড়ির একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র অনির্বাণ এই সাফল্যের মাধ্যমে নিজের পরিবার, স্কুল এবং গোটা এলাকার মুখ উজ্জ্বল করেছে। তার এই কৃতিত্বে গোটা পরিবার থেকে শুরু করে প্রতিবেশী সকলেই গর্বিত। অনির্বাণ জানিয়েছে, এত ভালো ফল করবে সে আগে ভাবেনি। তার এই সাফল্যের পেছনে রয়েছে কঠোর পরিশ্রম এবং শিক্ষকদের নিরলস সহযোগিতা। ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখছে অনির্বাণ। পড়াশোনার পাশাপাশি সে ক্রিকেট খেলতে এবং ছবি আঁকতেও ভীষণ ভালোবাসে। তার এই সাফল্য ইতিমধ্যেই জেলা জুড়ে প্রশংসিত হয়েছে এবং অনেক ছাত্রছাত্রীদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে। কত পেয়েছো এবার? এবারে আমি ক্লাস 10-এর সিবিএসইর বোর্ড এক্সামে 500-তে মোট 491, অর্থাৎ 98.2% পেয়েছি। কোন সাবজেক্টে কত পেয়েছো? আমি ইংরেজি, সায়েন্স এবং ম্যাথে 99 করে পেয়েছি। তাছাড়া সোশ্যাল সায়েন্সে পেয়েছি 98 এবং বাংলায় পেয়েছি 96। এই যে সাফল্য আসলো, কিভাবে আসলো? আমি যখন থেকে আমার ক্লাস 10 শুরু হয়, আমি তখন থেকেই পড়াশোনা শুরু করে দিই। তো দীর্ঘদিন ধরে পড়তে পড়তে এবং টিচারদের প্রপার গাইডেন্সের আন্ডারে এই সাফল্য এসেছে। এবার কি নিয়ে পড়ার ইচ্ছা তোমার? এবার আমি সায়েন্স স্ট্রিম বেছে নিয়েছি এবং আগামীতে জেইই দেওয়ার স্বপ্ন আছে। আর কি হওয়ার ইচ্ছা তোমার? আমার ইচ্ছা ইঞ্জিনিয়ার হওয়া। ইঞ্জিনিয়ার। ওই যে আপনার ছেলে এই যে এত ভালো সাফল্য অর্জন করতে পেরেছে, কি বলবেন ছেলের বিষয়ে? ছেলের বিষয়ে বলবো হচ্ছে আমি খুবই খুশি এবং আমি না, আমাদের পরিবারের সবাই খুব খুশি। তাই এই জন্য আমি ধন্যবাদ জানাই স্কুলকে, স্কুলের সব টিচারদের এবং বাড়িতে যে টিচাররা, শিক্ষকরা ওকে সহায়তা করেছে সকলকে। এই কি করার ইচ্ছা? ও তো ইঞ্জিনিয়ার হতে চায়। হ্যাঁ, ও যেটা হতে চায় সেটাই হবে। ও ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে। দেখি, এখন তো সবে ওর বোর্ডটা হলো, ফার্স্টটা হলো, পরেরটা হওয়ার পরে বুঝতে পারবো যে কেমন কি করবে ও। আশা করেছিলেন এই যে এই ফল করবে? আশা করেছিলাম ভালো, তবে এতটা ভালো না, তবে চেষ্টা, ও বলেছিল যে আমি অনেকটা ভালোই করব। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শনিবার ধূপগুড়িতে জনসভা করতে আসছেন। বিজেপি প্রার্থী নরেশ রায়ের সমর্থনে এই সভা অনুষ্ঠিত হবে ধূপগুড়ি শহর সংলগ্ন সাঁকোয়া ঝোড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ফণির মাঠ এলাকায়। দলীয় সূত্রে খবর, শনিবার সকালবেলায় 11টা নাগাদ সভা শুরু হবে। তার আগে 10:50 নাগাদ হেলিকপ্টারে করে সভাস্থলের পাশায় অস্থায়ী হেলিপ্যাডে নামবেন যোগী। সেখান থেকেই সড়ক পথে সভা মঞ্চে পৌঁছবেন। বিজেপি নেতৃত্বের দাবি, যোগীর এই জনসভা ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ আর উন্মাদনা সৃষ্টি হয়েছে। ধূপগুড়ি বিজেপির টাউন মণ্ডল সভাপতি পাপাই বসাক জানান, জনসমাগম এতটাই হতে পারে সকলকে জায়গা দেওয়া সংকুলান হবে না। অন্যদিকে মুখ্যমন্ত্রী সফরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছন ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক অরিন্দম পাল চৌধুরী, ধূপগুড়ি থানার আইসি প্রশান্ত চামলিং প্রমুখ।
হেলিপ্যাড নির্মাণ থেকে শুরু করে সভা মঞ্চের প্রস্তুতি সব ক্ষেত্রেই যাতে কোনো ঘাটতি না থাকে সেই দিকে কড়া নজর রাখা হয়। ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে এর আগেও বিজেপির হেভিওয়েট প্রচার আর তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সভা একই মাঠে অনুষ্ঠিত হয়। তবে শেষ পর্যন্ত নির্বাচনী লড়াইয়ে কে এগিয়ে থাকবে তার উত্তর মিলবে আগামী 4 মে জনতার রায়। আগামীকাল ভারতীয় জনতা পার্টি ধূপগুড়ি বিধানসভার মনোনীত প্রার্থী প্রাক্তন সেনাকর্মী আমাদের সকলের প্রিয় ধূপগুড়িবাসীর প্রিয় নরেশ দার সমর্থনে প্রচারে আসবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিন্দু সম্রাট যোগী আদিত্যনাথ। উনি ফণীর মাঠে আগামীকালকে সভা করবেন। সকাল 11টার সময় উনি আসবেন। 11টার থেকে ওনার সভা রয়েছে এই ফণীর মাঠে, ঠাকুরপাট ফণীর মাঠে। কি আশা করছেন, কতটা ভিড় হবে, কতটা সাড়া ফেলবে? ভিড় আমরা জায়গা দিতে পারবো না। আমরা বুঝতে পেরে গেছি মানুষের যে উৎসাহ, মানুষের যে আগ্রহ কালকে সভায় আসার জন্য, যেভাবে দিকে দিকের থেকে গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরের প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা গলির থেকে মানুষেরা যেভাবে আমাদের ফোন করে জানাচ্ছে এই সভায় আসার জন্য, তাতে আমরা ধারণা করতে পারছি যে কালকে আমরা এই মাঠে হয়তো আমরা জায়গা দিতে পারবো না। ধীমান রায়ের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ডুয়ার্সে জনজোয়ার, বিজেপির রোড শোয়ে মিঠুন চক্রবর্তীর ঝড়। জলপাইগুড়িতে ভোট নিরাপত্তায় কড়া পদক্ষেপ, যুদ্ধকালীন বাহনের উপস্থিতিতে রুট মার্চ। জলপাইগুড়ির গর্ব, সিবিএসইতে নজর কাড়ার সাফল্য অনির্বাণ মুন্সির। জলপাইগুড়ির কৃতি ছাত্র অনির্বাণ। ডুয়ার্সের নির্বাচনী উত্তাপ, মাল বিধানসভায় জোর কদমে বুলুচিক বড়াইকের প্রচার। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।